হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস ভিডিও। এই ভিডিওতে আলোচনা করা হবে ক্লাস 12 এর সেমিস্টার 3 এর ফার্স্ট ইউনিটের ফাংশন চ্যাপ্টারের কিছু ইম্পর্টেন্ট প্রবলেম এবং তার সলিউশন নিয়ে। ওকে, আগের ভিডিওর পার্টটিতে আলোচনা করা হয়েছে রিলেশন চ্যাপ্টারের কিছু ইম্পর্টেন্ট প্রবলেম এবং তার সলিউশন নিয়ে। তো এখানে ফাংশন চ্যাপ্টারের প্রবলেমগুলি এবং তার সলিউশন নিয়ে আলোচনা করা হবে। তো চলো শুরু করে যাক। এখানে ফার্স্ট কোশ্চেন, 13 নম্বর কোশ্চেন, সেটা হচ্ছে if একটা ফাংশন আর সেট থেকে আর সেটে ডিফাইন্ড আছে এবং fx সমান x স্কোয়ার প্লাস 1, তাহলে এফটা কি হবে? 1 1 1 2 মেনি 1 ইনটু এগুলোর মধ্যে কোনটা হবে? ওকে, তো এটাই কিভাবে সলভ করবে? 1 1 হতে গেলে কি হতে হয়? কোন একটা ফাংশন 1 1 হতে গেলে কি হতে হয় না, 1 1 হলে এখানের একটা এলিমেন্ট এদিকের একটা এলিমেন্টের সঙ্গে যুক্ত হবে, তাই তো? এদিকের মানে দুটো আলাদা আলাদা এলিমেন্ট একটা এলিমেন্টের সঙ্গে যুক্ত হবে না, এরকম ব্যাপারটা হবে না এখানে। তো যদি এরকমটা না হয় তাহলে সেটাকে 1 1 বলা হয়, তাই তো? ওটাকে ক্যালকুলেট কিভাবে করে না, ওটা 1 1 তখনই হবে যদি এফটা স্ট্রিক্টলি ইনক্রিজিং হয়। ওকে, এফটা যদি স্ট্রিক্টলি ইনক্রিজিং হয় বা স্ট্রিক্টলি যদি ডিক্রিজিং হয় তখন এফটা 1 1 বা এক এক চিত্রণ হবে। ওকে, এটাকে আরো আলাদাভাবে করা যেতে পারে। যে এটা মনে করো কোন একটা পয়েন্ট এক্স আর ওয়াই, অবশ্যই ডোমেনের পয়েন্ট, ডোমেন অফ এফ এর জন্য যদি এফ অফ এক্স ইকুয়ালস টু এফ ওয়াই হয়, তাহলে এটা যদি ইমপ্লাই করে এক্স ইকুয়ালস টু ওয়াই, তাহলে আমরা বলতে পারি যে এফ ফাংশনটা যেটা সেটা 1 1 ফাংশন। ওকে, এটা সলভ করেও আমরা বলতে পারি। সো এটা যদি সলভ করি তাহলে দেখো এফ এক্স ইকুয়ালস টু এফ ওয়াই, এফ এক্স এর মানটা যদি বসাই তাহলে এখানে পাবো এক্স স্কোয়ার প্লাস 1, আর এফ ওয়াই যদি হয় সেটা এফ ওয়াই এর মানটা যদি বসাই তাহলে পাবো ওয়াই স্কোয়ার প্লাস 1। সো এখান থেকে পাবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, সেটা সমান 0, রাইট? সো এটা যদি ফ্যাক্টরাইজ করি, দুটো ফ্যাক্টরের গুণফল আকারে লিখি, সেটা পাবো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান 0, রাইট? বা এখান থেকে আমরা পাবো এক্স সমান প্লাস মাইনাস ওয়াই, তাই তো? তাহলে এক্স এর মান যদি আমি 1 ধরি তাহলে ওয়াই এর এখানে দুটো মান পাবো, বা ওয়াই এর মান যদি আমি কোনো একটা ধরি তাহলে এক্স এর আমি দুটো মান পাবো। বা এখানে বলতে চাইছি এরকম টাইপের যে এক্স ইকুয়ালস টু যদি 1 হয় তাহলে ওয়াই ইকুয়ালস টু মাইনাস, এক্স ইকুয়ালস টু 1 আর ওয়াই ইকুয়ালস টু মাইনাস 1 যদি হয় তাহলে কিন্তু এখানে কি পাওয়া যাবে? এদের যে ইমেজ পাওয়া যাবে সেই ইমেজ দুটো সেম হবে। কি করে না, এফ অফ 1 চেক করে, এফ অফ 1 হচ্ছে 1 স্কোয়ার প্লাস 1, সো 2 ভ্যালু দিবে। এফ অফ মাইনাস 1 যদি চেক করো কত আসবে, মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 1, সেটাও 2 ভ্যালু দিচ্ছে, রাইট? সো এখানে 1 আর মাইনাস 1 দুটো আলাদা আলাদা ভ্যালু আছে যেগুলো একই পয়েন্টে ম্যাপ করছে, তাই তো? তাহলে এটা 1 1 ফাংশন হবে না। সো ফার্স্ট অপশনটা বাদ, থার্ড অপশনটাও বাদ। ওকে, সো এখানে মেনি ওয়ান ফাংশন হচ্ছে কারণ এখানে একাধিক পয়েন্ট বা একাধিক এলিমেন্ট এখানে একটা এলিমেন্টের সঙ্গে যুক্ত হচ্ছে, সো এটা মেনি ওয়ান ফাংশন। এরপর অন টু ফাংশন হচ্ছে কিনা সেটা দেখো, অন টু ফাংশন না ইনটু ফাংশন হচ্ছে। অন টু ফাংশন মানে কি, বা উপরিচিত্রণ মানে কি, যেখানে কোডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্টের থ্রি ইমেজ থাকবে। এখানে যে কোনো একটা এলিমেন্ট ওঠাও কোডোমেন সেটের, এটা হচ্ছে কোডোমেন সেট না, কোডোমেন সেটের যে কোনো একটা এলিমেন্ট ওঠাও সেই এলিমেন্টটার প্রি ইমেজ থাকবে। ওকে, মানে কোডোমেন সেটের কোনো একটা এলিমেন্টও মিস যাবে না। এরকম ব্যাপারটা যদি হয় তাহলে ফাংশনটাকে বলা হবে অন টু। ওকে, বা এফ যে ফাংশনটা সেটা রেঞ্জ সেট যেটা সেটা কোডোমেন সেটের সঙ্গে সমান হবে। তো এটা যদি চেক করো যে এফ এর রেঞ্জ কি হবে, রেঞ্জ অফ এফ সেটা কি হবে, দেখো এফটা কিভাবে ডিফাইন্ড ছিল, এফ অফ এক্স সেটা সমান ছিল এক্স স্কোয়ার প্লাস 1, রাইট? যেখানে এক্সটা হচ্ছে একটা রিয়েল নাম্বার। এখন এক্স স্কোয়ার প্লাস 1 সেটা বলো পজিটিভ ভ্যালু আসবে না নেগেটিভ ভ্যালু আসবে, কিছু বলতে পারবে কি এটা নিয়ে? অবশ্যই বলতে পারবো, কারণ এক্স স্কোয়ার তো অলওয়েজ পজিটিভ টার্ম না, এক্স স্কোয়ার ইজ অলওয়েজ গ্রেটার দেন ইকুয়ালস টু 0।
সো এক্স স্কোয়ার প্লাস ওয়ান কি হবে, ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু ওয়ান, রাইট? এক্স স্কোয়ার প্লাস ওয়ানের মানটা একের থেকে বড় হবে, কত দূর যাবে? প্লাস ইনফিনিটি পর্যন্ত যাবে, তাই তো? তাহলে রেঞ্জটা কি হবে এফ এর? ক্লোজড ওয়ান কমা ইনফিনিটি, রাইট? এটা হচ্ছে এফ ফাংশনের রেঞ্জ। তাহলে এই রেঞ্জটা যেটা, সেটা ডোমেনের কোডোমেন সেটের সঙ্গে সমান হচ্ছে কি? কোডোমেনের সঙ্গে, সরি, কোডোমেন সেটের সঙ্গে কোডোমেন অফ এফ যেটা, সেটার সঙ্গে সমান হচ্ছে কি? হচ্ছে না, কারণ কোডোমেন সেটটা আর না, সমান হচ্ছে না। তাহলে এটা অন টু ফাংশন হবে না। ওকে, অন টু ফাংশন হবে না, তাহলে অপশন বিও এখানে ইনকারেক্ট। সো কারেক্ট অপশন হচ্ছে এখানে অপশন ডি। ওকে, নেক্সট কোয়েশ্চেন। if such that r to r অপেক্ষকটি f of x সমান 3 minus x cube whole to the power 1/3 হয়, তবে কম্পোজিট ফাংশন বা সংযোজিত অপেক্ষক f not f of x, এটাকে পড়া হয় এরকম ভাবে, f not f, ওকে, f not f of x। ওকে, সো এটা কিভাবে নির্ণয় করবে? f মানে f of x। ওকে, ফার্স্টে ভিতরের f of x এর ভ্যালু বসাও। ভিতরের f of x এর ভ্যালু হচ্ছে 3 মাইনাস এক্স কিউব টু দি পাওয়ার 1/3, রাইট? এটা, এরপরে এটার ভ্যালু কি করে চেক করবে? এটা হচ্ছে এই যে পুরো ভ্যালুটা আছে না, পুরো ভ্যালুটা 3 মাইনাস এক্স কিউব হোল টু দি পাওয়ার 1/3, এটা এক্স হিসেবে ট্রিট করো। ওকে, সো এটাকে যদি পুরোটাকে এক্স হিসেবে ট্রিট করি তাহলে কি পাবো? এটা সমান 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 3, এক্স বলতে এখানে 3 মাইনাস এক্স কিউব হোল টু দি পাওয়ার 1/3, এটা হচ্ছে এক্স, এটা টু দি পাওয়ার কিউ, দেন এটা হোল টু দি পাওয়ার 1/3। ওকে, সো এটা সিম্পলিফাই করো, দেখো কত ভ্যালু আসছে। 3 মাইনাস, এটা আসছে 3 প্লাস এক্স কিউব, রাইট, টু দি পাওয়ার 1/3। সো এটা কত আসছে? প্লাস 3 মাইনাস 3 ক্যান্সেল, এক্স কিউব টু দি পাওয়ার 1/3। সো এটা হচ্ছে সিম্পলি এক্স ভ্যালু দিয়ে। ওকে, সো অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন। ইফ সাচ দ্যাট আর মাইনাস 4/3, মানে এখানে যে ডোমেন অফ এফ সেটা কি? সেটা যে সেট অফ রিয়েল নাম্বার, সেখান থেকে যদি -4/3 যে পয়েন্টটা আছে, সরি, -4/3 পয়েন্টটা আছে, সেটা যদি বাদ দেওয়া হয় তাহলে যে সেটটা পড়ে থাকছে সেটা হচ্ছে ডোমেন অফ এফ। ওকে, এরকমটা কেন করা হয়েছে? কারণ এফ এক্স ফাংশনটা দেখো, যদি এক্স এর ভ্যালুটা -4/3 হয় তাহলে যে হরটা আছে 3x+4 সেটা 0 হয়ে যাবে, তাই তো? তো সেটা যাতে 0 না হয়, এফ এক্স ফাংশনটা ডিফাইন্ড হয় এইভাবে, তার জন্য ডোমেন থেকে এই -4/3 ভ্যালুটা বাদ দেওয়া হয়েছে। তো ওকে, এফ অফ এক্স ফাংশনটা এইভাবে ডিফাইন্ড আছে। দেন এফ এর বিপরীত অপেক্ষক জি যদি হয় তাহলে জি অফ ওয়াই কত হবে? তো এফ অফ এক্স সেটা সমান যদি 1 হয় তাহলে এখান থেকে আমরা জানি যে এক্স সমান এফ ইনভার্স ওয়াই হবে, রাইট? সো এখানে এফ ইনভার্স ওয়াই এখানে নির্ণয় করতে হবে, তাই তো? কারণ জি সমান এফ ইনভার্স বলেছে, তাই তো? তাহলে এফ ইনভার্সই এখানে আমাকে নির্ণয় করতে হবে। তো সেটা কিভাবে করব? দেখো, এই যে ইকুয়েশনটা আছে এফ এক্স ইকুয়ালস টু ওয়াই, সেখানে এফ এক্স এর যে ভ্যালুটা দেওয়া আছে সেটা বসাও। কত আছে? 4x/3x+4, এটা সমান কত বলা আছে? ওয়াই, রাইট? সো এখান থেকে এক্স এর ভ্যালু ফাইন্ড করো। এক্স এর ভ্যালু যেটা সেটাই তো এফ ইনভার্স ওয়াই না? তো এক্স এর ভ্যালু এখানে ফাইন্ড করো। এক্স এর ভ্যালু ফাইন্ড করলে কত পাবে? সেটা 4x সমান 3xy+4y, রাইট? এখান থেকে এক্স এর ভ্যালু দরকার আমার, তাহলে ওই এক্সটাকে এইদিকে নিয়ে আসবো, এই এক্স যুক্ত টার্মটাকে, তাহলে পাবো 4x মাইনাস 3xy সমান 4y, রাইট? এখান থেকে দেখো এক্স কমন যাবে, তাহলে থাকছে 4 মাইনাস 3y সমান 4y, রাইট? বা এখান থেকে পাচ্ছি x সমান
4y বাই 4 মাইনাস 3y, রাইট? সো এক্স এর মানটা কি ছিল? এক্স সমান এফ ইনভার্স ওয়াই ছিল না? এক্স সমান এফ ইনভার্স ওয়াই, তাহলে এক্স এর জায়গায় জাস্ট এফ ইনভার্স ওয়াই বসাও। এফ ইনভার্স ওয়াই সমান কি পাচ্ছি তাহলে আমি? 4y বাই 4 মাইনাস 3y। সো এফ ইনভার্স যেটা সেটাকে জি বলা ছিল কোশ্চেনে, দেখো এফ ইনভার্স সেটাই জি, তাহলে জি অফ ওয়াই কি হবে? অতএব জি অফ ওয়াই সেটা হচ্ছে 4y বাই 4 মাইনাস 3y, রাইট? ওকে, সো এইভাবে ইনভার্স বের করে না প্রথমে এফ এক্স সমান ওয়াইটা লিখবে, দেন এফ এক্স এর জায়গায় এফ এক্স যেভাবে ডিসক্রাইব করা আছে ফাংশনটাকে সেটা লিখবে। ওকে, সেটা লিখবে, দেন এখান থেকে জাস্ট এক্স এর ভ্যালুটা বের করবে, এক্স এর ভ্যালু কত আসছে সেটা বের করবে, আর দেন তারপর এক্স এর জায়গায় এফ ইনভার্স ওয়াই লিখবে, তাহলেই যে এফ এর ইনভার্স ফাংশন সেটা পেয়ে যাবে। ওকে, সো এখানে 4y বাই 4 মাইনাস 3y আসছে, 4y বাই 4 মাইনাস 3y, 4y বাই 4 মাইনাস 3y, অপশন ডি। ওকে, নেক্সট কোয়েশ্চেন। সকল n বিলংস টু n বা সকল বাস্তব সংখ্যার জন্য এফ যে ফাংশনটা সেটা n থেকে n সেটে ডিফাইন্ড, এফ অফ n সেটা হচ্ছে n প্লাস ওয়ান বাই টু যখন n অযুগ্ম এবং n বাই টু যখন n যুগ্ম, এরকম ভাবে এই ফাংশনটা ডিফাইন্ড আছে। তাহলে এফটা কি হবে? বাইজেক্টিভ হবে না এক এক কিন্তু উপরিচিত্রণ নয়, উপরিচিত্রণ কিন্তু এক এক নয়, এক এক বা উপরিচিত্রণ কোনোটি না। ওকে, সো এখানে আমাকে মেনলি চেক করতে হবে যে ওয়ান ওয়ান হচ্ছে কিনা বা এক এক চিত্রণ হচ্ছে কিনা এবং তার সঙ্গে অন টু হচ্ছে কিনা, এই দুটো জিনিস এখানে চেক করতে হবে, রাইট? সো ওয়ান ওয়ান চেক করার জন্য কি করতে হবে? ওয়ান ওয়ান চেক করার জন্য এখানে দেখতে হবে যে এই যে ফাংশনটা সেটার ক্ষেত্রে যদি কোনো ভ্যালু এক্স আর ওয়াই এর জন্য এফ অফ এক্স সমান যদি এফ অফ ওয়াই হয়, তাহলে এখান থেকে আমি শুধুমাত্র এক্স সমান ওয়াই পাচ্ছি কিনা, এক্স সমান ওয়াই ছাড়া আর অন্য কোনো সলিউশন যেন না পাই। ওকে, এইটুকুটা এখানে খেয়াল রাখতে হয়, ঠিক আছে? তো এক্স সমান ওয়াই কখন হবে? যদি হয় দুটোই যুগ্ম হয় কিংবা দুটোই অযুগ্ম হয়। তাহলে ফার্স্ট কেস ধরো যে এক্স আর ওয়াই দুটোই যুগ্ম। ওকে, এক্স ও ওয়াই দুটি যুগ্ম। সো যদি দুটি যুগ্ম হয় তাহলে কি হবে? আচ্ছা, এখানে টোটাল চারটে কেস হবে। এক্স ও ওয়াই দুটি যুগ্ম, এক্স ও ওয়াই যদি দুটি যুগ্ম হয় তাহলে এফ অফ এক্স আর এফ অফ ওয়াই কি মান আসবে? এফ অফ এক্স সমান এফ অফ ওয়াই, এখান থেকে আমরা কি পাবো? দুটি যদি যুগ্ম হয় তাহলে দেখো এন বাই টু রেজাল্ট দেবে না? সো এক্স বাই টু সমান ওয়ান বাই টু পাবো, তাই তো ওয়াই বাই টু পাবো, তাহলে এখান থেকে আমরা বলতে পারি এক্স সমান ওয়াই। ওকে, সো এখান থেকে এই রেজাল্টটা হোল্ড করছে। এরপর বাকি কেসগুলো দেখো, এক্স ও ওয়াই যদি দুটি অযুগ্ম হয়, এক্স ও ওয়াই দুটি যদি অযুগ্ম হয় তখন কি হবে? তখন কি হবে? এফ অফ এক্স সমান এফ অফ ওয়াই, এখান থেকে আমরা পাবো এক্স প্লাস ওয়ান বাই টু সমান ওয়াই প্লাস ওয়ান বাই টু। এটা কোথা থেকে পাচ্ছি? এটা এই ডেফিনেশন থেকে পাচ্ছি, যখন এন অযুগ্ম তখন এন প্লাস ওয়ান বাই টু। ওকে, সো এখান থেকেও আমরা পাবো এক্স সমান ওয়াই, রাইট? সো এখানেও কোনো রকমের প্রবলেম নেই। নেক্সট, যদি এক্স যুগ্ম হয় ও ওয়াই অযুগ্ম হয় তখন কি রকম টাইপের রেজাল্ট পাবো? এফ এক্স সমান যদি এফ ওয়াই হয় তখন কি পাবো? এক্স যুগ্ম মানে এক্স বাই টু আসবে, ওয়াই অযুগ্ম মানে এফ অফ ওয়াই আসবে ওয়াই প্লাস ওয়ান বাই টু, রাইট? তো এখান থেকে কি পাবো? এক্স সমান ওয়াই প্লাস ওয়ান। ওকে, মানে এক্স যুগ্ম, অর্থাৎ এখানে যদি এক্স এর মানটা আমি দুই ধরি আর ওয়াই এর মানটা কত হবে? তাহলে ওয়াই এর মানটা এক হবে নিশ্চয়ই, তাই তো? এক্স এর মান দুই আর ওয়াই এর মান যদি এক ধরি তাহলে ইমেজগুলো দেখো কত আসছে। এফ অফ এক্স
ইকুয়ালস টু 2, এটা কত হবে 2/2 মানে 1। এরপর এফ অফ ওয়াই মানে ওয়াই এর মানটা যেহেতু এখানে 1, তাহলে আমি ওয়াই ইকুয়ালস টু 1 লিখছি। এফ অফ ওয়াই ইকুয়ালস টু 1 সেটা কি হবে, সেটা অযুগ্মর জন্য ওয়াই প্লাস 1/2 আছে, সো 1 প্লাস 1/2, সেটা কত রেজাল্ট দেবে 1। ওকে, সো এখানে 1 যে এলিমেন্টটা, সেটার দুটো প্রি ইমেজ আছে, রাইট? দুটো প্রি ইমেজ আছে, একটা হচ্ছে 1, হ্যাঁ সরি 2, আর একটা 1। সো এই ফাংশনটা 1 1 হচ্ছে কি 1 1 হচ্ছে কি 1 1 হচ্ছে না, রাইট? সো আমাকে আর আরেকটা যে কন্ডিশন আছে এক্স অযুগ্ম এবং ওয়াই যুগ্ম, সেই কন্ডিশনটা চেক করার প্রয়োজন নেই, তাই তো? এখানেই আমি একটা ইয়ে পেয়ে যাচ্ছি, রেজাল্ট পেয়ে যাচ্ছি, যেখান থেকে আমি বলতে পারি যে এফ ফাংশনটা যেটা, সেটা 1 1 হবে না। ওকে, সো ফার্স্ট অপশনটা এখানে ডিসকার্ড হয়ে গেল, 1 1 তো হচ্ছে না এখানে, এটাও বাদ। ওকে, সো অপশন সি আর অপশন ডি এর মধ্যে অন টু ফাংশন কিনা একবার চেক করতে হবে আমাকে। সো এটা ক্লিয়ার করতে হবে, কারণ এখানে আর জায়গা নেই। ক্লিয়ার কারেন্ট পেজ। ওকে, সো অন টু কিনা, সো অন টু এর জন্য কি হতে হবে না, এই কোডোমেন সেটটার মধ্যে যে কোনো যদি এলিমেন্ট আমি নিই, যে কোনো এলিমেন্ট, যে কোনো একটা ন্যাচারাল নাম্বার, মনে করো এম নিচ্ছি আমি, তো এম এর প্রি ইমেজ থাকতে হবে, রাইট? এমটা কারো না কারোর সঙ্গে যুক্ত হতে হবে। এখানে যদি ডায়াগ্রামের সাহায্যে যদি দেখো ব্যাপারটা, এটাও এন সেট, এটাও এন সেট। এখানে যদি কোনো একটা এলিমেন্ট এম কে উঠাই আমি, যে কোনো এলিমেন্ট, তো এই এম এলিমেন্টটা যেন আগে এই ডোমেন সেটের কোনো একটা এলিমেন্টের সঙ্গে যুক্ত হয়। ওকে, সো এখানে প্রি ইমেজ আমি ফাইন্ড করতে পারছি কিনা সেটা দেখতে হবে। সো এম দেখো, এম যদি ন্যাচারাল নাম্বার হয়, তাহলে এমটা হয় যুগ্ম হবে কিংবা অযুগ্ম হবে। তো এমটা যদি যুগ্ম হয়, তখন কি হবে, ওকে, এমটা যদি যুগ্ম হয়, তখন এম প্লাস ওয়ান কি হবে, এম মাইনাস ওয়ান, হ্যাঁ, এমটা যদি যুগ্ম হয়, তো 2m-1 এটা কি হবে, এটা অযুগ্ম হবে, রাইট? এম যদি যুগ্ম হয়, তাহলে 2m-1 এটা কি হবে, এটা অযুগ্ম হবে সবসময়। এটা যুগ্ম হোক আর না হোক, এমটা যুগ্ম হোক আর না হোক, 2m-1 সেটা সবসময় অযুগ্ম, রাইট? সো এফ অফ 2m-1 কত হবে, অযুগ্মের জন্য কি ফর্মুলা ইউজ হয়, এম এন প্লাস 1/2। সো এটা কি হবে, এখানে এই পুরোটা এন হিসেবে ট্রিট হবে, তাহলে এন এর জায়গায় আসবে 2m-1 দেন +1/2। এটা কত রেজাল্ট দিচ্ছে দেখো, 2m/2 মানে এম, রাইট? এম, তাহলে এমটা কার সঙ্গে যুক্ত আছে, 2m-1 এর সঙ্গে, রাইট? সো এম যে কোনো ন্যাচারাল নাম্বারের জন্যই ওর প্রিমেজ হবে 2m-1। 2m-1 একটা ইয়ে হবে, একটা প্রি ইমেজ হবে। ওকে, এটার আরো প্রি ইমেজ থাকতে পারে। ওকে, যেমন যদি 2m ধরো, 2m, 2m সেটাও প্রি ইমেজ হবে এম এর, কারণ এফ অফ 2m সেটা কি হবে, 2m/2, সেটাও এম রেজাল্ট দেবে, তাই তো? তাহলে এম এর এখানে একটা 2m-1 প্রি ইমেজ পাচ্ছ, একটা প্রি ইমেজ এম পাচ্ছ। ওকে, সো এখানে এম ফাংশনটা, এফ যে ফাংশনটা, সেটা অন টু হবে, কারণ প্রত্যেকটা কোডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্টেরই আমি প্রি ইমেজ পাচ্ছি, যেহেতু এম এখানে যে কোনো এলিমেন্ট ধরেছিলাম। তাহলে এই ফাংশনটা কি হচ্ছে, উপরে চিত্রণ হচ্ছে, কিন্তু এক এক হচ্ছে না, তাহলে অপশন সি এখানে কারেক্ট। নেক্সট, এফ এক্স সমান
স্কয়ার রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান অপেক্ষকটির সংজ্ঞার অঞ্চল বা ডোমেন কত হবে? সো স্কয়ার রুট অফ এক্স যদি হয়, এটা কখন ডিফাইন্ড হয়? যদি এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হয়, রাইট? সো এখানে আছে স্কয়ার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। সো এটা কখন ডিফাইন্ড হবে? যদি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সেটা গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হয়, রাইট? বা এক্স স্কোয়ারের মানটা গ্রেটার দেন ইকুয়ালস টু 1 হয়। তো এটা কখন হবে? এটা তখনই হবে, এটা সলিউশন কি করে পাবে? এটা ইনইকুয়ালিটি থেকে পাবে, তাই তো? কি হবে? এক্স এর মানটা আইদার গ্রেটার দেন ইকুয়ালস টু 1 হবে, আইদার এক্স এর মানটা গ্রেটার দেন ইকুয়ালস টু 1 হবে, অর এক্স এর মানটা লেস দেন ইকুয়ালস টু মাইনাস 1 হবে। ওকে, এটা দুটো সলিউশন, ঠিক আছে? তাহলে এটা যদি ইন্টারভ্যাল আকারে লিখো তাহলে কিভাবে? এক্স বিলংস টু মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস ওয়ান পর্যন্ত, ইউনিয়ন ওয়ান থেকে ইনফিনিটি পর্যন্ত। ওকে, সেটা কোন অপশনটা? অপশন এ। নেক্সট, এফ এক্স হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, তবে এফ অফ এক্স এর মান কত হবে? সো এফ অফ এক্স, এটার জন্য ফার্স্টে ভেতরের এফ অফ এক্সটা সলভ করতে হয়, মানে সবার ভেতরে যে এফ অফ এক্সটা থাকে সেটা সলভ করতে হয়, বা সেটা সাবস্টিটিউট করতে হয়, মানটা বসাতে হয়। দেন এফ অফ এক্স এর মানটা যদি এখানে বসাও, কত পাবে? এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান। এরপরে এই যে ভিতরে টার্মটা পেলে, এই পুরোটাকে এক্স হিসেবে ট্রিট করতে হয়, দেন এই ফর্মুলাটা আবার ইউজ করতে হয়। ওকে, সো এটার জন্য কি পাবে? এক্স এর জায়গায় এই পুরোটা বসাবে, এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান। ওকে, সো এটাকে সিম্পলিফাই করো, সিম্পলিফাই করলে কি পাবে? দেখো, এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান। ওকে, এটা আসবে। সো এখানে মাইনাস প্লাস ক্যান্সেল, মাইনাস প্লাস ক্যান্সেল, সো এটা আসছে মাইনাস টু বাই টু এক্স বা মাইনাস ওয়ান বাই এক্স। ওকে, মাইনাস ওয়ান বাই এক্স, অপশন বি এখানে কারেক্ট। নেক্সট, এ একটা সেট আছে যেখানে এলিমেন্ট ওয়ান টু থ্রি, বি একটা সেট আছে যেখানে এলিমেন্ট হচ্ছে এ বি সি ডি, হলে এ সেট থেকে বি সেটে মোট এক এক চিত্রণের সংখ্যা কতগুলো? বা ইনজেক্টিভ, এটাকে ওয়ান ওয়ানও বলে, ওয়ান টু ওয়ান। ওকে, ওয়ান টু ওয়ান ফাংশন। সো এ সেটে এখানে এলিমেন্ট আছে তিনটে। ওকে, বি সেটে এলিমেন্ট আছে এখানে চারটে। সো এখানে মোট কতগুলো ওয়ান ওয়ান ফাংশন রয়েছে, তাই না? এরকম টাইপের এই তিনটে এলিমেন্ট এখানে যে কোনো তিনটে এলিমেন্টের সঙ্গে যুক্ত হবে। তো এখানে দেখো, ফার্স্ট এলিমেন্টটা কার কার সঙ্গে যুক্ত হতে পারে? এখানে চারটে এলিমেন্ট আছে না? তো চারটে এলিমেন্টের যে কোনো চারটের সঙ্গে, চারটের মধ্যে যে কোনো একটার সঙ্গে যুক্ত হতে পারে, তাই তো? তাহলে ফার্স্ট এলিমেন্টের জন্য আমার কতগুলো অপশন রয়েছে? চারটা অপশন রয়েছে। সেকেন্ড এলিমেন্টের জন্য কতগুলো অপশন রয়েছে? চারটার মধ্যে একটা চলে গেল, তাহলে তিনটে রয়েছে। এরপরে থার্ডের জন্য কতগুলো অপশন রয়েছে? দুটো রয়েছে, তাই তো? তাহলে ফোর ইন্টু থ্রি ইন্টু টু। ওকে, সো কত অ্যান্সার হবে? চার তিনে বারো, বারো দুই চব্বিশ। ওকে, সো চব্বিশ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট, যদি এফ এক্স সমান এক্স কিউব প্লাস ফাইভ হয় তবে এফ ইনভার্স 13 এর মান কত হবে? সো এটার জন্য কি করতে হবে? না, এফ অফ এক্স সমান যদি এক্স কিউব প্লাস ফাইভ বলা থাকে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? দিস উইল ইমপ্লাই এক্স সমান এফ ইনভার্স অফ এক্স কিউব প্লাস ফাইভ বলতে পারি, রাইট? তাই তো? তাহলে এখন দেখো এটার সঙ্গে এই এক্সপ্রেশনটা পুরোপুরি কম্পেয়ার করো, তাহলে কি পাবে? যে এক্স কিউব প্লাস ফাইভ সমান 13, এটাকে যদি আমরা সলভ করি, এক্স কিউব প্লাস ভিতরে যেটা আছে এক্স কিউব প্লাস ফাইভ, সেটা তোমার
13, এটাকে যদি সলভ করি তাহলে কি পাবো, এখান থেকে আমরা x এর মান পাবো, রাইট। সো x এর যে মানটা সেটাই হচ্ছে এটার ভ্যালু, ঠিক আছে। সো x এর মান কি পাবো এখান থেকে, x কিউব ইকুয়ালস টু 13 মাইনাস 5, তাই তো। তাহলে এটার ভ্যালু 8, তাহলে x এর ভ্যালু কি আসবে, x এর ভ্যালু 2 আসবে, রাইট, একটা 2, আর বাকিগুলো আলাদা ভ্যালু আছে, 2 ওমেগা 2 ওমেগা স্কোয়ার, রাইট। সো এখানে কমপ্লেক্স ভ্যালু বলেনি কিছু, সো এখানে অপশন 2। নেক্সট কোয়েশ্চেন, f such that 0, ইনফিনিটি টু 0, ইনফিনিটি অপেক্ষকটি f অফ x সমান x স্কোয়ার দ্বারা সংজ্ঞায়িত হলে f হলো এক এক উপরিচিত্রণ, এগুলোর মধ্যে কোনটা? তো দেখো ডোমেনটা এখানে কি আছে খেয়াল করবে, 0 থেকে ইনফিনিটি পর্যন্ত নেগেটিভ ভ্যালুগুলো সব বাদ, তাই তো। তাহলে এখানে এক একের জন্য যদি এটা আমি চেক করি, এফ অফ এক্স সমান এফ অফ ওয়াই, তো এখান থেকে কি পাবো, এক্স স্কোয়ার সমান ওয়াই স্কোয়ার, এখান থেকে কি পাবো, এক্স সমান প্লাস মাইনাস ওয়াই, রাইট। সো একটা প্লাস, এক্স এর দুটো ভ্যালু পাচ্ছি, একটা এক্স সমান ওয়াই, আরেকটা এক্স সমান মাইনাস ওয়াই। ওকে, শুধুমাত্র যদি এটা পেতাম তাহলে ঠিক ছিল, কিন্তু এখানে এক্স সমান মাইনাস ওয়াইও পাচ্ছি। বাট এক্স আর ওয়াই এগুলো কি ডোমেনের এলিমেন্ট না, 0 থেকে ইনফিনিটি। সো এক্স আর এক্স সমান যদি মাইনাস ওয়াই হয়, তাহলে এই পসিবিলিটিটা এমনিতেই বাদ চলে যাচ্ছে, কারণ এখানে নেগেটিভ ভ্যালুগুলো নেই, তাই তো, 0 থেকে ইনফিনিটি পর্যন্ত আছে। তাহলে এই অপশনটা এমনিতেই বাদ চলে যাচ্ছে, তাহলে অনলি পসিবিলিটি এক্স ইকুয়ালস টু ওয়াই। ওকে, তাহলে এফ অফ এক্স সমান এফ অফ ওয়াই, এই সমীকরণ থেকে আমরা শুধুমাত্র পাচ্ছি এক্স সমান ওয়াই, রাইট। তাহলে এটা একটা ওয়ান ওয়ান ফাংশন বা এক এক চিত্রণ, এটা ওয়ান ওয়ান ফাংশন। ওকে, সো অন টু ফাংশন হচ্ছে কিনা দেখো, অন টু ফাংশন হচ্ছে কিনা। সো অন টু ফাংশন হওয়ার জন্য কি করতে হয়, যে কোনো একটা এলিমেন্ট ওয়াই ধরতে হয়, কোথা থেকে, কোডোমেন সেটের মধ্যে, কোডোমেন সেট কি 0, ইনফিনিটি, রাইট, 0, ইনফিনিটি। যদি এটা হয় তাহলে ওয়াইটা কি, ওয়াইটা হচ্ছে একটা পজিটিভ নাম্বার, রাইট, কারণ 0 থেকে ইনফিনিটি এর মধ্যে আছে, তাহলে এর স্কোয়ার রুট আমরা বের করতে পারি। এরপর দেখো এফ অফ স্কোয়ার রুট অফ ওয়াই, এটা যদি করি কি আসবে, সেটা পাবো ওয়াই, তাই তো। তাহলে ওয়াই এর এখানে প্রি ইমেজ যেটা, সেটা হচ্ছে স্কোয়ার রুট অফ ওয়াই, তাই তো। তাহলে যে কোনো এলিমেন্টেরই এখানে হচ্ছে প্রি ইমেজ পাচ্ছি, তাহলে এফ ফাংশনটা কি হবে, অন টু হবে, এই ফাংশনটা অন টু হবে, তাহলে ওয়ান ওয়ান হলো, অন টু হলো, তাহলে এই ফাংশনটা একটা বাইজেক্টিভ ফাংশন। সো অপশন সি এখানে কারেক্ট। ওকে, নেক্সট, মডিউলাস ফাংশন এফ সাচ দ্যাট আর টু আর, যেখানে এফ অফ এক্স হচ্ছে মড এক্স। সো এটা এগুলোর মধ্যে কোন অপশনটা ট্রু? সো এফ এক্স এর ডেফিনেশন, মড এক্স এর ডেফিনেশন কি, মড এক্স এর ডেফিনেশন হচ্ছে এক্স ভ্যালু দিবে যদি এক্স এর মানটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হয়, আর মাইনাস এক্স ভ্যালু আসবে যদি এক্স এর মানটা লেস দেন 0 হয়, তাই তো। এটা হচ্ছে মডিউলাস ফাংশনের ডেফিনেশন। সো এখানে দেখো, যদি আমি এটা এফ অফ এক্স বলা ছিল না, এফ অফ এক্স সমান এফ অফ ওয়ান বের করি, কত আসবে, ওয়ান। এফ অফ মাইনাস ওয়ান কত হবে, এফ অফ মাইনাস ওয়ান, দেখো এখানে এক্স যেহেতু মাইনাস, এখানে নেগেটিভ, তাহলে এই ভ্যালুটা মানে এই ফর্মুলাটা ইউজ হবে এখানে, তাহলে মাইনাস অফ মাইনাস ওয়ান, সো ওয়ান, তাই তো। তাহলে এই ওয়ানের দেখো দুটো প্রি ইমেজ আছে, একটা ওয়ান আর একটা মাইনাস ওয়ান, তাহলে এই ফাংশনটা কি হবে, এক এক হবে না, তাই তো। এক এক যদি না হয় তাহলে বাইজেক্টিভও হবে না, কারণ বাইজেক্টিভ দুটোই মিলে বাইজেক্টিভ হয়, ওয়ান ওয়ান বা এক এক এবং অন টু। ওকে, অন টু হচ্ছে কি না, এফ অফ এক্স যেটা, সেটা মড এক্স আসছে, মড এক্স মানে অলওয়েজ সেটা গ্রেটার দেন ইকুয়ালস টু 0, তাহলে নেগেটিভ ভ্যালুগুলো এমনিতেই বাদ পড়ে যাচ্ছে, তাই তো। রেঞ্জের মধ্যে রেঞ্জ অফ এফ সেটা কি হচ্ছে, রেঞ্জ অফ এফ সেটা 0 থেকে ইনফিনিটি পর্যন্ত থাকছে। সো এখানে কোডোমেনটা হচ্ছে আর, তাই তো। সো নেগেটিভ ভ্যালুগুলো সবগুলোই বাদ পড়ে যাচ্ছে, তাহলে এটা অন টু বা উপরিচিত্রণ হবে না, তাহলে উপরিচিত্রণ হবে না,
তাহলে 1 1 এবং উপরের চিত্রণ কোনোটিই নয়, অপশন ডি এখানে কারেক্ট। ওকে, সো এটাও সেম টাইপের কোশ্চেন, বা আগের কোশ্চেনটাই মনে হয়, না এটা আলাদা কোশ্চেন। সো এটা ট্রাই করবে তোমরা, সেম কোশ্চেন আগে করানো হয়েছে। ওকে, এই ফাংশনটার ডোমেন কি হবে? সো দেখো, ফার্স্টে স্কোয়ার রুট অফ 9 - x², এটার ভ্যালু কখন এক্সিস্ট করবে? যদি এটা এই স্কোয়ার রুটটা যদি তুলে দাও এখানে 9 - x², সেটার মানটা গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হতে হবে, তাই তো? তবেই স্কোয়ার রুট ফাংশনটা কাজ করবে। স্কোয়ার রুট ফাংশন অফ এক্স কখন ভ্যালিড হয়? যদি এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হয়। তাহলে এখানে 9 - x² এর মানটা গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হতে হবে। আবার এটা যেটা 1/9 - x² আছে, 9 - x², রাইট, এটা আছে। সো এই যে ভ্যালুটা, সেটাকে 0 হওয়া চলবে না নিশ্চয়ই। যদি 0 হয়ে যায় তাহলে ফাংশনটা ডিফাইন্ড হবে না এখানে। তাহলে এখানে স্ট্রিক্টলি গ্রেটার দেন 0 হবে। 9 - x² যেটা, সেটা স্ট্রিক্টলি গ্রেটার দেন 0 হবে। ওকে, 9 - x², সেটা স্ট্রিক্টলি গ্রেটার দেন 0 হবে। সো এটা যদি সলভ করো কি পাবে? 9 ইজ গ্রেটার দেন x², রাইট? সো এখান থেকে কি বলতে পারি? x² এর মানটা লেস দেন 9², বা এখান থেকে কি পাবো? যে এটা -3 লেস দেন 3। ওকে, এটা পাবো। বাট এখানে একটা কন্ডিশন, যে x এর মানটা 0 আসবে না। ওকে, x নট ইকুয়ালস টু 0। সো এখানে কোন অপশনটা ট্রু হবে? ওকে, সো এখানে এক্সাক্ট ডোমেনটা তো বলা নেই না? হ্যাঁ, বলা আছে, বাট তাহলে এটা যদি ইন্টারভেল আকারে লিখি আমি, তাহলে এটা আসবে -3, 0 ইউনিয়ন 0, 3। বা এটাকে আরো অন্যভাবে লিখতে পারি আমি, -3, 3 ওপেন ইন্টারভেল -0 পয়েন্টটা। ওকে, 0 পয়েন্টে যদি বাদ দেওয়া হয়, সো এটা হচ্ছে এই অপশনটা ট্রু হবে। বাট এখান থেকে যে ওকে ওকে ওকে, 0 হলেও তো কোনো প্রবলেম নেই। সরি সরি, আই এম ভেরি সরি। এখানে 0 হলেও তো কোনো প্রবলেম নেই। 0 হলে কি আসছে? 0 হলে 9 ভ্যালু আসবে, রাইট? সো ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আমারই একটু এখানে ভুল হয়ে গেছে। এটা আসছে এটা, সো এটা -3, 3 ওপেন ইন্টারভেল। ওকে, সো এখানে অপশন বিটা হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, সিগনাম ফাংশন বা সিগনাম অপেক্ষক, এটা হলো কি? সিগনাম ফাংশনের ডেফিনেশন জানো? SGN লিখা হয়, SGN অফ এক্স। ওকে, সেটা হচ্ছে mod x বাই এক্স হয় যদি এক্স নট ইকুয়ালস টু 0 হয়, এবং 0 হয় এক্স ইকুয়ালস টু 0-তে। ঠিক আছে, এইভাবে এই ফাংশনটা ডিফাইন্ড আছে, যে যদি এক্স নট ইকুয়ালস টু 0 হয় তাহলে mod x বাই এক্স ভ্যালু আসবে, আর যদি 0 হয় তাহলে 0 আসবে। ওকে, অনেকে এটাকে এরকম ভাবে যে এক্স ইকুয়ালস টু যদি 0 হয়, তাহলে এখানে যদি 0 আর 0 বসায় তাহলে 0/0 আর ডিফাইন্ড ফর্ম চলে আসে। বাট ওইভাবে ডেফিনেশনটা না, ডেফিনেশনটা এরকম যে এক্স যদি নট ইকুয়ালস টু 0 হয় তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব, আর যদি এক্স ইকুয়ালস টু 0 হয় তাহলে ইকুয়ালস টু ডাইরেক্ট 0 বসাবো। ঠিক আছে, এটাই হচ্ছে সিগনাম ফাংশনের ডেফিনেশন। এইভাবেই ফাংশনটাকে ডিফাইন করা হয়েছে। এখন এটা এক এক বা উপরিচিত্রণ কিনা কিভাবে যাচাই করবে? এটাকে আরেকটু সিম্পলিফাই করো, তাহলে দেখো এস সিগনাম ফাংশন যেটা, সেটা আসছে, বা এফ এক্স যেটা, সেটা এক্স যদি নট ইকুয়ালস টু 0 হয় তাহলে এক্স এর দুটো কেস আসবে, একবার গ্রেটার দেন 0 আসবে, একবার লেস দেন 0 আসবে। যদি গ্রেটার দেন 0 আসে
তাহলে মড এক্স আসবে এক্স, নিচে এক্স আছে, তাহলে টোটাল 1 ভ্যালু আসবে। এরপর যদি এক্স লেস দেন 0 হয় তখন উপরে মাইনাস এক্স আর নিচে এক্স -1 ভ্যালু আসবে। ওকে, সো এটাকে আরো মডিফাই করলে আমরা পাবো যে sgn x ইকুয়ালস টু 1 হবে যদি x এর মানটা গ্রেটার দেন 0 হয়, ইকুয়ালস টু 0 হবে যদি x এর মান 0 হয়, আর ইকুয়ালস টু -1 হবে যদি x এর মানটা লেস দেন 0 হয়। ওকে, সো এটা এক এক তো হবে না, কারণ f অফ 0.5, f অফ 0.6 এগুলো সবগুলোর ভ্যালুই 1 আসবে, রাইট? সো এটা এক এক তো হচ্ছে না, এক এক বা 1 1 সেটা হচ্ছে না। এরপর অন টু হবে কি, অন টু, দেখো এই ফাংশনটার রেঞ্জটা দেখো কি হচ্ছে, 1 0 আর -1, কেবলমাত্র এই তিনটে পয়েন্ট আসছে। রেঞ্জ অফ এফ যদি দেখো এখানে, সেটা হচ্ছে কেবলমাত্র 1 পয়েন্ট আছে, -1 পয়েন্ট আছে আর 0 পয়েন্ট আছে। বাট এখানে ফাংশনটা এফ থেকে আর, এফ আর থেকে আর এ বলেছে, তাহলে সেটা উপরিচিত্রণ হবে কি, উপরিচিত্রণ হবে না, তাই তো? তাহলে এখানে 1 1ও হচ্ছে না, অন টু হচ্ছে না। ওকে, সো এখানে অপশনগুলো একটু প্রবলেম আছে, এখানে 1 1ও হবে না, 1 2ও হবে না। এখানে যদি রেঞ্জ সেটটা বা কোডোমেন সেটটা যদি অন্য কিছু দিত, যদি এরকম টাইপের দিত 0 1 -1, তাহলে হয়তো এটা 1 2 হতো, ঠিক আছে? বাট এখানে এটা হবে না। এখানে ওকে ওকে, 1 2 না হলে তো ইনটু হবে না। 1 2 না হলে ইনটু হবে, এরপরে 1 2 না হচ্ছে, 1 2 হচ্ছে না। সো এখানে আলাদা আলাদা পয়েন্টের একটাই ইমেজ আছে। সো এখানে এটা মেনি ওয়ান বলে, এগুলোকে না, এগুলোকে মেনি ওয়ান বলে, মেনি ওয়ান ফাংশন, মেনি ওয়ান মানে অনেকগুলো, এদিকের ডোমেন সেটের অনেকগুলো এলিমেন্ট একটা এলিমেন্টের সঙ্গেই যে কানেক্ট হচ্ছে, এগুলোকে মেনি ওয়ান বলে, তাই তো? তাহলে মেনি ওয়ান বা বহু এক ফাংশন হচ্ছে, এটা হচ্ছে। ওকে, উপরি চিত্রণ তো হচ্ছে না, অন্তঃচিত্রণ হচ্ছে। ওকে, সো এখানে অপশন বিটা কারেক্ট, ঠিক আছে। নেক্সট, এ সেটে এমটি এবং বি সেটে এনটি উপাদান থাকবে যেখানে এম গ্রেটার দেন এন, তবে এ সেট থেকে বি সেটে মোট এক এক চিত্রণের সংখ্যা কত? ওকে, এটা এ সেট, এটা বি সেট। এ সেটের পদ সংখ্যা হচ্ছে এম, আর বি সেটের পদ সংখ্যা সেটা হচ্ছে এন। এরপর এখানে বলা আছে এম ইজ গ্রেটার দেন এন, তবে এ সেট থেকে বি সেটে মোট এক এক চিত্রণের সংখ্যা কত? তো এখানে মনে করো চারটে এলিমেন্ট আছে, এখানে তিনটে এলিমেন্ট আছে, আমি ডায়াগ্রামে দেখাচ্ছি ব্যাপারটা প্রথমে, ঠিক আছে? তাহলে ফার্স্ট এলিমেন্টের জন্য এখানে কটা চয়েস আছে, এই তিনটে এলিমেন্টের মধ্যে যে কোনো একটার সঙ্গে যুক্ত হতে পারে। এবারে যখনই এটা ফিক্সড হয়ে গেল, বাকি এখানে যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টের জন্য এখানে দুটো চয়েস রয়েছে, তাই তো? তো দুটোর মধ্যে যে কোনো একটাতে জয়েন হতে পারে, যে কোনো একটাতে জয়েন হতে পারে। তো ফার্স্টের জন্য যদি এন সংখ্যক চয়েস থাকে, পরেরটার জন্য n-1 সংখ্যক চয়েস থাকবে, তারপরেরটার জন্য n-2 সংখ্যক চয়েস থাকবে, এরকম ভাবে যেতে থাকবে, তাই তো? এরকম ভাবে যেতে থাকবে। কিন্তু প্রবলেম হচ্ছে এখানে যে এম এর মানটা সেটা গ্রেটার দেন এন। ওকে, এম এর মানটা এন এর থেকে বড়। এরপর ফাংশনের বৈশিষ্ট্যই হচ্ছে যে এখানে কোনো এলিমেন্টেই ফাঁকা থাকবে না, এখানে সব এলিমেন্ট গুলো কারো না কারোর সঙ্গে যুক্ত হবে। বাট এখানে বলেছে ফাংশনটা যেটা, সেটা 1 1 হতে হবে। একটা এলিমেন্ট এইদিকে, মানে দুটো আলাদা আলাদা এলিমেন্ট কোনো একটা এলিমেন্টের সঙ্গে যে যুক্ত হবে না, তাই তো? বাট এখানে এম সংখ্যক এলিমেন্ট আছে, এখানে এন সংখ্যক এলিমেন্ট আছে, এম এর মানটা বড়। এখানে যেটা ছিল, এক্সাম মেলে ধরেছিলাম আমি, এখানে চারটে এলিমেন্ট আছে, এখানে তিনটে এলিমেন্ট আছে, 1 1 সম্ভব কি? এক এক সম্ভব কি? সম্ভব নয়, কারণ এখানে চারটে আছে, এখানে তিনটে আছে। আলাদা আলাদা ভাবে যদি যোগ করবো বলি, সেটা করা যাবে কি? করা যাবে না। এখানে একটা এলিমেন্ট থাকবে যেটা এই তিনটের সঙ্গে, না এই তিনটের যে কোনো একটার সঙ্গে যোগ করতে হবে লাস্টের এলিমেন্টটাকে, তাই তো? বাট ওই তিনটে এলিমেন্টই আগে তিনটে এলিমেন্ট কারো না কারোর সঙ্গে যুক্ত হয়ে গেছে, তাহলে এখানে নাম্বার অফ 1 1 ফাংশন সেটা 0 হবে। ওকে, যেহেতু m গ্রেটার দেন n, যদি m ইকুয়ালস টু n হতো
এম আর এন এর ভ্যালু সেম যদি হতো তাহলে ডট ডট করে লাস্টে 1 পর্যন্ত যেত, ঠিক আছে। আর যদি এম এর ভ্যালুটা লেস দেন এন হতো তখন কি হতো, তখন কি হতো, তখন লাস্টে কি হতো না, এন মাইনাস এম প্লাস 1। ওকে, এত দূর পর্যন্ত যেত, ঠিক আছে। নেক্সট প্রবলেম, তখন এই অপশনটা আসতো, ডি এর অপশনটা, এই লাস্টের কেসটা যেটা এম ইজ লেস দেন এন এর ক্ষেত্রে, ঠিক আছে। নেক্সট প্রবলেম, আচ্ছা ঠিক আছে, তাহলে এগুলো পরের পার্টে দেখানো হবে। ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের প্রবলেমগুলো পরের ভিডিওতে দেখানো হবে, পরের ভিডিওতে এগুলো সলভ করা হবে, ঠিক আছে। তো ঠিক আছে, পরের ভিডিওর জন্য অপেক্ষা করো।